হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তোমরা অনেকেই জানো যে আমরা আসাম যাব। তো দেখো, সকাল সকাল আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট আছে 8টা 10-এ। তো যেহেতু সকাল সকাল বেরিয়েছি, তো রাস্তা প্রায় ফাঁকাই ছিল, আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম এয়ারপোর্টে। তো সকাল সকাল বেরিয়েছি, তার কারণ হলো ওখানে অনেকবার চেকিং হবে, যে কারণে আমাদের তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসা। তো দেখো, আমরা এয়ারপোর্টে ঢুকে পড়েছি। তো এখানে প্রচুর ভিড় ছিল। তোমার দাদাভাইকে বললাম, দেখো তাড়াতাড়ি করে তুমি টিকিটটা নিয়ে এসো। তো আমি বাবুর হাত ধরে আসছি। তো আমরা টিকিটটা হাতে পেয়ে গেলাম। বাবু আমার পাশে বসা, সিটে বসা। তো বাবুকে বললাম, বাবু তুমি সবাইকে একটু হাই করে দাও শোনা। তো বাবু দেখো হাসি মুখে সবাইকে হাই করে দিল, কত সুন্দর। তো যাই হোক, আমরা যে প্লেনে যাব তার নাম হলো ইন্ডিগো। এবার প্লেনে পৌঁছে দেওয়ার জন্য তার আগে আমাদের একটা বাসে বসিয়ে দিল। তো বাসটা আমাদের পৌঁছে দিল প্রায় প্লেনের কাছাকাছি। তো তোমার দাদাভাইকে বললাম, তুমি একটু আগে গিয়ে যাও, আমি তোমার পেছনে আছি, কারণ আমি খুব ভয় পাচ্ছি না। তো তোমার দাদাভাই দেখো আগে আগে পৌঁছে গেল। তো প্লেনের ভিতর ঢুকে পড়েছি। ঢুকে আমার উইন্ডোর পাশে সিট পড়েছে। উফ, আমি এত ভয় পাচ্ছিলাম, কি বলবো তোমাদের। ঠিক আছে, তবুও বসতে হলো, বাট যেতে তো হবেই। তো দেখো, তারপর নেমে পড়েছি। ঠিক আছে, আমি বাবুকে কোলে নিয়ে আছি। দেখো, বাবু তো কোলের থেকে নামতেই চাইছে না। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। রাস্তার এপাশে ওপাশে দুদিকেই চা বাগান, কত সুন্দর লাগছে দেখো দেখতে। আমার তো মানে খুবই ভালো লাগছে।